रॉबर्ट वडेरा जी ने 3 सालों के अंदर केवल 50 लाख रुपए से 300 करोड़ रुपए की प्रॉपर्टीज खरीदी हैं। কেজরিওয়ালদের নিশানায় এবার সোনিয়া জামাতা। দেশের অত্যন্ত প্রভাবশালী এক ব্যক্তির আর্থিক দুর্নীতি ফাঁস করতে চলেছেন তারা। সম্প্রতি এমনই ঘোষণা ছিল অরবিন্দ কেজরিওয়াল, প্রশান্ত ভূষণদের। শুক্রবার প্রিয়াঙ্কা ভাড্রার স্বামী রবার্ট ভাড্রার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির বিস্ফোরক অভিযোগ আনলেন তারা। রবার্টের বিরুদ্ধে আর্থিক বিনিময়ের যে অভিযোগ আনা হয়েছে তাতে নাম জড়িয়েছে বহুজাতিক সংস্থা ডিএলএফ-এর। কেজরিওয়ালদের অভিযোগ, প্রভাব খাটিয়ে ডিএলএফ-এর থেকে বিনা সুদে 65 কোটি টাকা ঋণ পেয়েছেন রবার্ট। ঋণের ওই টাকা দিয়ে কংগ্রেস শাসিত বিভিন্ন রাজ্যগুলিতে কেনা হয়েছে ডিএলএফ-এরই সম্পত্তি। পাশাপাশি অত্যন্ত সস্তায় জমিও পেয়েছেন রবার্ট। পরিবর্তে ভাড্রা ওই সংস্থাকে বেআইনিভাবে বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ। डीएलएफ इनको इतनी सारी सैकड़ों करोड़ की प्रॉपर्टियां इसलिए दे रहा है कि ये डीएलएफ को तरह तरह के फायदे पहुंचा रहे हैं। क्या बहुत सारा काला धन लगाया गया है इन प्रॉपर्टियों को खरीदने में? রবার্ট ভাড্রার বিরুদ্ধে কেজরিওয়ালদের তোলা এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। इस तरह की निर्गल आरोप लगाना इस बात को प्रमाणित करता है कि ये जो सो कॉल्ड सिविल सोसाइटी है, ये और भारतीय जनता पार्टी एक ही सिक्के के दो पहलू है। गलत और बकवास और बेहुदा आरोप है। এদিকে কংগ্রেসকে আক্রমণের এমন ইস্যু পেয়ে হাতছাড়া করতে চায়নি বিজেপি। অভিযোগের যথাযথ তদন্তের দাবি জানানো হয়েছে। ये डीएलएफ कंपनी हजारों लोगों को फ्लैट बेचती है, जमीन बेचती है, मकान बनाती है। क्या इस तरह की चैरिटी वो क्या अपने किसी अन्य ग्राहक के साथ करती है? কংগ্রেস বিষয়টিকে হালকা করে দেখলেও সোনিয়া জামাতের বিরুদ্ধে এমন অভিযোগ দলের অস্বস্তি আরও বাড়ালো বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এদিকে বিদেশে ইউপিএ চেয়ারপারসনের চিকিৎসার জন্য সরকারি কোষাগার থেকে 1880 কোটি টাকা খরচ হয়েছে বলে অভিযোগ করেছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। সেন্ট্রাল ইনফরমেশন কমিশনার সেই অভিযোগ আগেই খণ্ডন করেছিলেন। এবার প্রধানমন্ত্রীর দফতর থেকেও জানিয়ে দেওয়া হলো বিদেশে সোনিয়ার চিকিৎসার জন্য কোনো সরকারি টাকাই খরচ হয়নি। এবিপি আনন্দ।